ছোট ছোট রাষ্ট্রগুলো আমাকে আর পাত্তা দেবে না। নাম্বার 2, ইরানের মূল টার্গেট হলো ইরান আক্রান্ত হলে ইরান তার নিকটবর্তী মার্কিন ঘাঁটি ধ্বংস করবে। এটা প্রতিদিন একবার করে বলছি, কেন খেয়াল করেন? কারণ আমেরিকা সে কোনো আরব রাষ্ট্রে বসে অ্যাটাক করবে কি করবে না, এটা ডিপেন্ড করবে ইরানের প্রস্তুতির উপর ডিপেন্ড করে। অর্থাৎ ইরানকে এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছে আরবের রাষ্ট্রগুলো, কিন্তু কিছু আরবের রাষ্ট্র আছে যারা ভয় পাচ্ছে আমেরিকাকে, তারা চাচ্ছে না ইরানকে আক্রমণের অনুমতি দিতে, কিন্তু আমেরিকা তাদের অনুমতির অপেক্ষা বা তোয়াক্কা করছে না। তার শক্তির উপর দিয়ে তার উপরে বলছে যে আমি করবো, তোর কোনো কথা বলার নাই, তুই চুপ। সে চুপ। তো আরবের সব রাষ্ট্র তো আমেরিকার উপর কথা বলতে পারে না। এদিকে কয়েকটা সূত্র দাবি করছে ইরানের সূত্রগুলো যে ইরান আক্রান্ত হওয়ার সঙ্গে ইরান প্রথম টার্গেটটি করবে দখলদার দেশটির ভেতরে। এই জন্য দখলদারদের যে পারমাণবিক প্রকল্পগুলো আছে এগুলোকে নিরাপদ জোনে সরিয়ে নেওয়া হচ্ছে, বা সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য মার্কিন প্যাট্রিয়ট, ইসরায়েলের আয়রন রুম এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে সেখানে অ্যাক্টিভ করা হয়েছে। তার মানে হলো ইরান আক্রান্ত হলে ইরান প্রথম ঝটকায় যে জায়গাগুলোতে অ্যাটাক করবে সেই জায়গাগুলো ইতিমধ্যে ইসরায়েল নিরাপদ করার জন্য কাজ শুরু করে দিয়েছে, বা নিরাপদ দেওয়ার জন্য সেখানে প্রতিরক্ষা সিস্টেম অন করেছে। প্রশ্ন হলো